মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আছি, কোথায় আছি পরে বলবো। এখন কলকাতা যাচ্ছি, এখন কলকাতায় পৌঁছাইনি, কলকাতায় যাবো। যারা এই যে বেলুড় মঠ যাবে মনে করছো, তো আমরা আছি এখন কুটিঘাটে। কুটিঘাট পার হচ্ছি এখন। তো এটা হচ্ছে বরানগর কুটিঘাট। বরানগর কুটিঘাট থেকে জাস্ট পার হলেই হচ্ছে বেলুড় মঠ। জাস্ট একদম এই রাস্তা। ঘাট পার হওয়ার পর গেট থেকে বেরিয়ে ঠিক হচ্ছে একটু হেঁটে ডান দিক দিয়ে যে এই রাস্তাটা সোজা যাবে। তো এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি বেলুড় মঠ। তো এর আগে যাওয়া হয়নি, তো প্রথম এক্সপিরিয়েন্স হবে। আর কলকাতায় আছি যখন, তখন শুধু বেলুড় মঠ না, আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। দেখি কতটা হয় আজকের মধ্যে যতটা হবে ততটাই করবো। এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট। কেন টিকিট কাটতে হবে? আমার বাম দিকে রামকৃষ্ণ মিশন আর সোজা বেলুড় মঠ হবে হয়তো। কত 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 লোক! এই যে এখানে এসে ফুল কনফিউশন। এই যে এটা হচ্ছে বেলুড় মঠের কি, এটা হচ্ছে, আমি তখন জানতাম না এটা হচ্ছে বেলুড় মঠের মন্দির। তবে দেখতে ভালো লাগছে, যেটাই হোক। শুনলাম এখানে নাকি ভোগ দেয়, তো দেখতে হবে কোথায় দেয়, সেটাও জানি না, খোঁজ করতে হবে। বাবা বলেছিল, শুনেছি যখন দেয় তখন খেতে হবে। চারিদিকে লেখা আছে যে ফটোগ্রাফি নট অ্যালাউ, অথচ ব্লগ বানাচ্ছি, বুঝতে পারছি না কি হবে। তো ওখানে জিজ্ঞেস করলাম, তো বললো মন্দিরের পিছন দিকে গেলে নাকি ভোগের কুপন পাওয়া যাবে। তো যাচ্ছি, দেখি কি হয়। আমি যাচ্ছি এখন হচ্ছে কুপন সংগ্রহ করতে। সো এখান থেকে এই যে ভোগের কুপন দুটো নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা দুজন আছি, উনি আছে আমার ব্যাক ক্যামেরাতে, সামনে আসবেন না আজকে উনি। ভোগের জন্য যাচ্ছি। ভিডিও করা অ্যালাউ নেই, তবু অ্যালাউ আছে মনে হয়, কারণ এখানে তো কোথাও লেখা নেই ভিডিও করা অ্যালাউ নেই বা কিছুটা। তো আমরা এখন যাচ্ছি ওই যেখানে ভোগ দেওয়া হবে। আমরা বলছিলাম পরে মন্দির দেখে এসে খাবো। বাহ, সুন্দর লাগছে। দাঁড়াও, এখানে দাদু বলছে যে কি ক্যামেরা আপনাকে দেখছে, আপনাকে দিলে আরো সবাইকে দিতে হবে একটা একটা করে, সবাই একটা একটা করে নিলে ফুরিয়ে যাবে, তাই বলছে। একটা ছবি তুলতে দিল না। এখানে হয় প্রসাদ খাওয়ানো, এটাকে বলে হচ্ছে মা শারদা সদাব্রত ভবন। তো এখানে সবাইকে একটা জিনিস বলে রাখা ভালো, যারা যাচ্ছ তোমরা ঘুরতে বেলুড় মঠ, তো তারা আগে ঘুরে নেবে, তারপরই তোমরা যাবে প্রসাদ গ্রহণের জন্য। তোমরা যদি প্রসাদ গ্রহণে চলে যাও একবার, তাহলে কিন্তু তোমরা আর এন্ট্রি পাবে না ভেতরে। তো আমরা ঠিক সেম ভুলটাই করেছিলাম। তো আমরা প্রথমে ভাবি যে, আমরা তো জানতাম না, আমরা নতুন যেহেতু, তো কোনো আইডিয়া ছিল না। তো আমরা ভাবলাম হয়তো প্রসাদ বলছে যখন বারবার করে যে প্রসাদ গ্রহণ যদি এখন না করেন, তাহলে তাহলে আর প্রসাদ দেওয়া হবে না, প্রসাদ বন্ধ হয়ে যাবে। তো আমরা ভাবলাম যখন মন্দিরে এসেছি, তো প্রসাদ গ্রহণটা না করলে তো ঠিক দেখায় না, তো প্রসাদ গ্রহণটা করে নিই। তো সেই জন্য আমরা চলে যাই প্রসাদ গ্রহণ করতে। তো এই যে আমরা দেখছো প্রসাদ গ্রহণ করছি। এবার কি হয় আমাদের সাথে, প্রসাদ গ্রহণ যেই শেষ হয়, আমাদেরকে বলে এই দিক দিয়ে, মানে প্রসাদ গ্রহণের পর তোমরা যখন বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে হাত সেখানে হাত ধুয়ে ডান দিক দিয়ে তোমাদেরকে বার করে দেবে। যখন ডান দিক দিয়ে বার করে দেবে, তারপর কিন্তু ঢোকার আর কোনো এন্ট্রি গেট নেই। তারা বলবে যে কি এখন আর খুলবে না, তোমাদেরকে আসতে হবে 3টের পর। তো পুরো স্ক্যাম হয়ে যাবে, তোমাদের ঘোরাটা পুরো মাটি হয়ে যাবে। তো সেই কারণে আগে ঘুরে নিয়ে তোমরা যাবে। আর যদি ঠিকভাবে ঘুরতে চাও, তাহলে আমি বলবো যে কি সকাল সকাল যাবে, ঘোরাটাতেও কোনো ইফেক্ট পড়বে না, ঘুরেও নেবে। শুধু ঘুরে নেবে না, ঘোরার পর তোমরা প্রসাদ গ্রহণ করে সুস্থভাবে বাইরে আসতে পারবে। তো আমার মনে হয় সকাল সকাল গেলে বেশি বেটার হবে। এবার দেখো তোমরা অ্যাকচুয়াল রিয়ালিটিতে কি হয়েছিল আমাদের সাথে। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা যাচ্ছি আবার মন্দিরের দিকে। এবার ওখানে একটু ঘুরবো, মন্দির দেখবো, সব জানবো কোথায় কি এটসেট্রা এটসেট্রা, যেটা যেটা জানি না, কিছু জানি না, যেগুলো যেগুলো জানবো তোমাদেরকেও জানাবো।
তো খাওয়ার পর হেঁটে হেঁটে যেতে হবে, এক্সারসাইজ, তো হজম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ভোগটা সবাই এসে ট্রাই করবে, ভোগটা খুব সুন্দর খেতে। আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। আমরা ভাবলাম যে কি আগে ওরা বলছে যে খাবার খেয়ে নইলে হচ্ছে খাবার এখন আর মানে ভোগ এখন আর দেওয়া হবে না। তো আমরা ভাবলাম তাহলে ভোগটা নিয়ে নিই, তারপর হচ্ছে আমরা ঘুরবো। বাস, ভোগ নেওয়ার পর তারপর যাচ্ছি, বলছে যে কি এখন ঢোকা হবে না, তিনটে পর্যন্ত গেট ক্লোজ। 3টের পর, 3:30 পর ঢুকতে হবে, তার আগে কোনো ঢোকাঢোকির সিন নেই। তো এবার কি করবো কিছু খুঁজে পাচ্ছি না কি করবো। ফেরিঘাটের দিকে যাচ্ছি, মেন গেট দিয়ে যদি আবার ট্রাই করবো একবার ঢোকার, যদি ঢুকতে দেয় ভাগ্য ভালো, না ঢুকতে দিলে আরো ভাগ্য ভালো। ক্যামেরা আসতে চান না, এই যে উনি এটা সামনে আমার সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার সাথে মাঝে মাঝে মারপিট করছে। তো লাস্ট পর্যন্ত আমাদেরকে আবার ব্যাক ফিরে যাচ্ছি আমরা, তার কারণ এখন আর খুলবে না। আমরা ফেরিঘাটে চলে এসেছি। দের এমন হলো এখন, মানে কি করবো বুঝতে পারছি না, যাবোটা কোথায় এখন, ওটাই ভাবার বিষয়। তো দেখি এখন আবার ফেরিতে উঠছি, তো এবার ওই পার যাওয়ার পর ভাববো কি করবো না করবো, আর যাবো কোথায়। চলো যাওয়া যাক ওই পার। আগে ফেরিতে উঠতে আমাদের ফেরি ছেড়ে দিয়েছে। তো আমরা এবার নেমে গেছি, কোনো আইডিয়া নেই কোথায় যাব কি করবো। তো আপাতত এখন স্টেশনে যাওয়ার কথা ভাবছি, তো দমদম স্টেশন যাই, দমদম স্টেশন যাওয়ার পর ওখান থেকে স্টেশন যাবো। ভাবছি যে চিড়িয়াখানা যাবো, একবার ভাবছি যে কি ওখানে ভিক্টোরিয়া আছে সেখানে যাবো, তো আগে যাই তারপর দেখি। তারপর আমরা ওখান থেকে চলে যাই বইমেলাতে। তো এটা হচ্ছিল সল্ট লেকে। তো সেখানে গিয়ে প্রথমে আগে জল খেয়ে নিই, আর আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তো তেমন কিছু ঘুরি না, ওখানে কোনো ভিডিও বানাইনি আমি জাস্ট ঘুরছিলাম জায়গাটা, মানে ঘুরি না বলতে মানে ঘুরছিলাম জায়গাটা, তেমন কোনো ভিডিও বানাইনি আমি দেখছিলাম ঘুরে ঘুরে এইটা ওটা ওটা সেটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। আর হালকা টালকা এটা ওটা খাচ্ছিলাম, এই যে দই নিয়েছিলাম একটু, যেটা আমাদের কৃষ্ণনগরের খুব ফেমাস, যেটা নদীয়ার লাল দই বলে, সে লাল দই দেখছিলাম। আর এখানে একজন পোর্ট্রেট বানাচ্ছিল, তো আমরা ভাবলাম যে কি পোর্ট্রেটটা ফুল কমপ্লিট করা পর্যন্ত দেখবো, কিন্তু অনেক সময় সাপেক্ষ মনে হলো, সেই কারণে আর দাঁড়িয়ে দেখিনি। তারপরে তেমন কোনো ভিডিও না বানিয়ে তারপর আমরা বেরিয়ে যাই।